জুলাই চেতনাকে স্বীকৃতি দেওয়ার পক্ষে বিএনপি, কিন্তু জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করার পক্ষে নয় দলটি। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে দলটির এমন অবস্থানের কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনে একমত এসেছে রাজনৈতিক দলগুলো। প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার এবং জরুরি অবস্থা জারি। দ্বিতীয় দফায় 11 দিনে এই 3 আলোচ্যসূচিতে বৈঠক হয় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর। সকলের আন্তরিক প্রচেষ্টা। বৈঠক শেষে নিজ দলীয় অবস্থান তুলে ধরতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানকে যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পক্ষে তার দল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা এটাকে স্বীকৃতি দিই, সারা জাতি স্বীকৃতি দেয়। এটাকে আমরা যথাযথ মর্যাদায় যথাযথ স্থানে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে চাই। তারা হয়তোবা কনস্টিটিউশন অংশ করতে চায়, যদি এটা উপযুক্ত হবে। ঘোষণাপত্রের অংশ পুরাটা না নিয়ে শুধু গণ অভ্যুত্থান 2024 জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের সেই চেতনাটুকু ধারণ করে স্বীকৃতি দেয়া চতুর্থ তফসিলে আনা যেতে পারে। বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে রাজনৈতিক দলগুলোর মতামত সম্পর্কে অবগত হয় কমিশন। জানায়, বিস্তারিত প্রস্তাবনা আগামী সপ্তাহে দলগুলোর সামনে উপস্থাপন করা হবে। কাঠামোগত বিষয়টা বা রূপরেখা কি হবে এই বিষয়ে ওনারা আরেকটা মডিফাই করে প্রস্তাব আগামী মিটিংয়ে দেবেন, তখন আমরা সেখানে আমাদের মতামত দেব। প্রধান উপদেষ্টা কিভাবে তিনি নিয়োগপ্রাপ্ত হবেন সে ব্যাপারে আজকে আলাপ আলোচনা হয়েছে। বিচার বিভাগ এবং রাষ্ট্রপতির প্রতিষ্ঠান এই দুটোকে তত্ত্বাবধায়ক সরকার গঠন থেকে আলাদা রাখা, বাইরে রাখা, এবং আমরা সেই প্রস্তাবের সাথে একমত, কারণ আমরা দেখেছি কিভাবে বিচার বিভাগকে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার প্রশ্ন নিয়ে বিচার বিভাগ দলীয়কৃত হয়েছে কিংবা নানাভাবে এটা বিতর্কিত হয়েছে। বৈঠকে আলোচনা হয় প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়েও। রাষ্ট্রপতি আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেবেন নাকি জ্যেষ্ঠ 2 জনের মধ্য থেকে একজনকে বেছে নেবেন সে বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।